সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এক সাধারণ গৃহবধূ শ্রীমতী পুতুল সাহুর এক অসাধারণ জীবনের গল্প। একসময় তিনিও ছিলেন নানা দেবদেবীর একনিষ্ঠ ভক্ত। দুর্গা, কালী, শিব, বৃহস্পতির ব্রত কত কিছু না করেছেন, কিন্তু সেই সব পূজার মাঝেও শান্তি পাননি। বরং ক্রমাগত অসুস্থতা, দুশ্চিন্তা আর ব্যর্থতায় ঘিরে ধরেছিল তাকে। শয্যাশায়ী হয়ে পড়েন 2 বছর। ঠিক সেই সময়ই ভাগ্য বদলের সূত্রপাত। এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন সন্ত রামপালজি মহারাজের কথা। পরবর্তী দিনেই পৌঁছে যান ইসলামপুর নামদান সেন্টারে এবং সেখানেই গ্রহণ করেন পরম আরাধ্য গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে অমূল্য নাম দীক্ষা। নাম দীক্ষার পর শুরু হয় এক অলৌকিক পরিবর্তনের অধ্যায়। দীর্ঘদিনের অসুস্থতা দূর হয়, আর্থিক স্থিতি মজবুত হয়, পরিবারে আসে শান্তি। এমনকি গুরুজির আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তার কন্যাও। আজ তিনি বিশ্বাসের সাথে বলেন, এই দুনিয়ার সবকিছু ছাড়তে পারি, কিন্তু গুরুজিকে নয়। চলুন শুনে নেওয়া যাক পুতুল সাহু দিদির মুখেই সেই চমকপ্রদ ও হৃদয়স্পর্শী জীবনের গল্প। নমস্কার, নমস্কার। আপনার নাম? পুতুল সাউ। আপনি কোথা থেকে এসেছেন? আমি জেলা জলপাইগুড়ির থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করছিলেন? সতরামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আমি দুর্গা পূজা করতাম, কালী পূজা করতাম, শিব ঠাকুরের পূজা করতাম, অনেক পূজা করছি বাড়িতে। কালী ঠাকুরেরও পূজা করতাম, দুর্গা ঠাকুরের 9 দিন নবরাত্র করতাম, তারপরে শিব ঠাকুরের শ্রাবণ মাসের ব্রত করতাম, আবার এমনি 16 সোমবারই করছি। আর বৃহস্পতিবারের 1 বছর বৃহস্পতি ভগবানের ব্রত করছি। তাতে আমি কোনো লাভ পাই নাই। আমি পুরা অসুস্থ হয়েছিলাম। আমাকে মা লাস্টে পুরা ইসে করতো, ঠাকুরকে পূজা কর, মন্দিরে যা। তো আমি সব দিক দিয়ে অনেক ছোটো থেকে খুবই পূজা করছি, অত মানে পূজা করে হয়রান হয়ে গেছিলাম। লাস্টে এত আমি অসুস্থ, যতই পূজা করতাম ততই অসুস্থ। লাস্টে আমাকে মা পুরা বকা দিত, যা মন্দির আছে পূজা কর। আমার কিছুতেই আমি পূজা করব না। পূজা করে আমি ভুগতেছি। তারপরে এরকম করতে আমি তো 2 বছর বিছানার সাথে লাগিয়েছিলাম। তারপরে আমি সব পূজা ছেড়ে দিছি। আগে অনেক পূজা করছি, কইরেও অসুস্থ ছিলাম, ওই জন্য আমি পূজা ছেড়ে দিছি। আপনি বললেন যে আপনি আগে অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসলেন? সতরামপালজি মহারাজের স্মরণে আসলাম। আমার এক কাকি আসছে, ওনার কাছে গেলাম আমি ডাক্তারের কাছে যাব বলে যোগাযোগ করতে। তখন পাশের বাড়ির এক বৌদি বাগানে কাজ করতেছিল। তো ওনার সামনে তো আর কিছু বললেন না। ওনার হাজব্যান্ডকে গিয়ে বললেন কি এরকম এক পুতুল সাউয়ের নামে মেয়ে আছে, ও খুবই অসুস্থ। তখন ওই দাদা আমার কাছে আইসে বলল, তুমি এখানে পুতুল সাউ কার নাম? তখন আমি বললাম আমার নাম। কেন, কি হয়েছে? শরীর ভালো থাকতো না, সবাইকে রাগ দেখায় দিতাম। তার কেন, কি দরকার? তখন দাদা বলল এরকম এক সতরামপালজি মহারাজ নামে এক গুরুজি আছেন, ওনার স্মরণে গেলে সব কিছু রোগ ভালো হয়। তখন আমি বললাম ওনার বাড়ি কোথায়? তখন বললো উনি তো হরিয়ানায়, কিন্তু নাম দীক্ষা তোমাকে ইসেতে গিয়েও নিতে পারো, ইসলামপুরে সেন্টার আছে। ঠিক আছে, আমি নিয়ে নিব। তো বললাম কোথায় যাইতে হবে নেওয়ার জন্য? তখন বললো তাহলে আমার ছেলে যাবে, তোমরা ওনার সঙ্গে চলো, নিয়ে নিবা। তাই আমি বললাম ঠিক আছে, আমাকে নাম্বার দাও। তখন নাম্বার তো আমি জানি না। তখন আমার হাজব্যান্ডকে ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম, উনি নিজের ছেলের নাম্বার দিলেন। তখন আমরা পরের দিন সকালে ইসলামপুরে গেলাম। তারপরে নাম দীক্ষা নিলাম সতরামপালজি মহারাজার কাছে। তখন থেকে আমি আর কি আজ পর্যন্ত সুস্থই আছি। না তো আমি আগে এত প্রবলেমে থাকতাম, বিছনায় তো ছিলাম, কোনো দিক দিয়ে আমি শান্তিতে ছিলাম না, টাকা পয়সা সব কিছু। আর আমার ছোট থেকেই কি অভ্যাস ছিল, কারো কাছে চাওয়ার ভালো লাগে না। না খায় থাকতাম, কিন্তু চাইতে খুবই খারাপ লাগতো নিজেকে। তো এরকম করেই মানে চলতাম। 5 টাকাও আমার কাছে থাকতো না। অনেকে আমাদের বাড়ি গ্রাম থেকে যাইতে লাগে ওষুধ টষুধ নিতে, 3.5-4 কিলোমিটার আমি হাইটে যাইতাম, রোদ্রে হাইটে যাইতাম, হাইটে আসতাম, কিন্তু কারো কাছে পয়সা চাইলে দিত, দাদারা আসে,
কিন্তু চাইতাম না, আমাকে নিজেকে খারাপ লাগতো। তারপরে এরকম করতে করতে তো আমি গুরুজির এখন স্মরণে আমি নিজেরই কাজ করি। এখন আমার আর্থিক স্থিতি খুবই ভালো আছে। নিজের টাকা পয়সা দিয়ে ঘুরি, খাই। সবাই বলে তুই কোথায় এত টাকা পাইস, এত ঘুরিস, এত জামা কাপড় নিস, আশ্রমগুলাতে যাইস। আমি বলি সব আমাদের গুরুজির আশীর্বাদেই হয়, সতরামপালজি মহারাজের আশীর্বাদেই হয়। ওনার মধ্যে এত শক্তি আছে, উনি একদম ভগবান, কোন পরমাত্মা আসছেন সতরামপালজি মহারাজ। ওনার স্মরণে গেলে সব কিছু রোগ হোক, আর্থিক হোক, যেরকমই প্রবলেম হোক সলভ হয়। এটা গ্যারান্টির সাথেই বলবো আমি, কেন আমার সাথেই হয়েছে। আমি আজ পর্যন্ত সুস্থ আছি। আপনার কি কি লাভ হয়েছে? আমার তো প্রচণ্ড লাভ হয়েছে, বললে তো 24 ঘন্টা শেষ হবে, কিন্তু প্রবলেমগুলা কত বলবো। আর তারপরে আমার মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে মানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মাথাটা ফাইটে গেছে, ভাইরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ব্যান্ডেজ করাইছে। করার পর আবার সন্ধ্যাবেলা ওষুধটা খাওয়ানোর পরে মানে বমি করছে, তিতা ওষুধ, এত ব্লাড পড়ছে ওর, মানে কথা টথা সব বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো ভয়ে পাইছি মরে গেছে, কথা বলেও কথা ঝাঁকায় টাকায় কথা কিচ্ছুতেই মেয়ে বললো না। তারপরে আমার মাথায় আসলো গুরুজির তো অমৃত জল দেওয়া আছে। তারপরে গুরুজির অমৃত জল ঘরের থেকে আমার বড়দির মেয়ে ছিল, বললাম কি যা নিয়ে আয়, আমি মেয়ের কাছে আসি। হিম্মত করে, আমার গুরুজির উপরে বিশ্বাস ছিল কি আমার মেয়ের কিছু হবে না। তারপরে আমি গুরুজির অমৃত জল যেমনি মুখে দিলাম তেমনি আমার মেয়ে মা বলে ডাকছে। না তো ততক্ষণে কত ঝাঁকাইছি, আমার মেয়ে কত কিছুতেই কথা বলে নাই। মানে কারো কিছু প্রবলেম হোক গুরুজি সব সলভ করে, যেরকমই প্রবলেম হোক না কেন। আমি তো সব কিছু ছাড়ে দিব, কিন্তু গুরুজিকে ছাড়বো না। চাহে আমাকে কেউ মারুক কাটুক যা করে করুক, আমার সাথে সব ছেড়ে দিব আমি এই দুনিয়ায়, কিন্তু গুরুজিকে ছাড়বো না। সতরামপালজি মহারাজকে আমি ছাড়বো না। আমাকে কেউ কতই মারুক, কতই গাল দিক, আমি ছাড়বো না। সতরামপালজি মহারাজের স্মরণে আইসেই আমার এত কিছু যদি লাভ হয়েছে, তো আমার আর কোনো বিপদ আসবে না। আমাকে কেউ মারলেও আমার কিছু হবে না, কেউ কাটলেও কিছু হবে না। আমি জানি গুরুজি আমার রক্ষা করে, সাথে সাথেই থাকে আমার, যেইখানে যাই ওখানে সাথে সাথেই থাকে। একবার আবার আমি সাইকেলে করে ফেরি করি, আমি সাইকেলে মাল নিয়ে যাচ্ছিলাম, তো জায়গাটা একটু মানে উঁচু নিচু ছিল, আমি সাইকেলটা কিছুতে উঠাইতে পারতেছিলাম না। সব দিকে ঘুরে দেখলাম কেউ নাই, কেউ নেই, কাকে ডাকবো করতে করতে মানে সাইকেলটা এসে ঠেলে দিল। তার মানে কে ঠেললো? গুরুজি, সতরামপালজি ছাড়া, গুরুজি মহারাজজি ছাড়া তো আর কেউ ঠেলতে পারবে না। সাইকেলটা আমি চারোদিকে দেখতেছি কেউ নাই, সাইকেল উঠাইলো কে? পরে বলতেছি ধেত্তা আমি তো বড় পাগল, আমাদের সাথে তো ভগবান আছে সতরামপালজি মহারাজ, ওনার স্মরণে থাকলে কারো দরকারই লাগে না। উনি সব কিছু করতে পারেন, উনি এরকম কোনো বিপদ নাই কি ওখান থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন না। প্রতিটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই, সতনামপালজি মহারাজের অনেক চ্যানেল আছে, এসএ নিউজ আছে, সাধনা চ্যানেল আছে, নিচে একটা পট্টি চলে, ওটার মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন, কল করবেন। আপনাদেরকে আশেপাশে নামদান সেন্টারের নাম্বার আপনাদেরকে ওখান থেকেই দেওয়া হবে। কোনো দিন ভাববেন না কি ফোন ওঠাবে না, একবার যদি না উঠালে দ্বিতীয়বার ট্রাই করবেন, জরুর ওঠাবে, কেউ না কেউ ফোন রিসিভ করবে। ওনার ভগতরা এত ভালো কি মানে যত বলবো ততই কম হয়ে যাবে। আমরা কোনো আপদ বিপদে থাকলে, আমাদের যদি ব্লাডও লাগে, হসপিটালে পড়ে থাকি, আমাদের যদি বাড়ির লোক থাকে না, ওখান থেকে গুরুজির ভগতরা এত ভালো, নিজের বাড়ির লোকের থেকেও বেশি ভালো দেখে, সাথে সাথে থাকে। কোথায় কি লাগে, ওষুধ লাগবে না, ব্লাড লাগবে না, জল লাগবে না, খাওয়া লাগবে, প্রতিটা জিনিসের জন্য 24 ঘন্টার জন্য দাঁড়ায় থাকে। ঘুমাক না ঘুমাক ওরা সাথে সাথে থাকে। এত সুন্দর জ্ঞান দিয়েছেন সতরামপালজি মহারাজ। আপনারাও চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তো পুস্তক সেবা হয় সতরামপালজি মহারাজের। জ্ঞান গঙ্গা আছে, জীবনের পথ আছে, গীতা তেরা জ্ঞান অমৃত আছে, পুস্তকগুলোতেও নাম্বার দেওয়া থাকে, ওইখান থেকেও নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। জায়গা জায়গা পোস্টার লাগানো আছে। আর মোবাইলে তো আজকাল অ্যাভেলেবেল, বলবেন সতরামপালজি মহারাজের কোনো চ্যানেল, বাংলা পারলে বাংলা, হিন্দি বুঝলে হিন্দি, বলবেন সতরামপালজি মহারাজের বাংলা সৎসঙ্গ। যারা বাংলা বোঝেন না তারা বলবেন সতরামপালজি মহারাজের হিন্দি সৎসঙ্গ, ইউটিউবে গিয়ে দেখবেন সতরামপালজি মহারাজের সৎসঙ্গ পাবেন। ওখানে নিচে আবার নাম্বার থাকে দেওয়া,
আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তো ওখানটাতেই যাবার জন্য বলেন পরমাত্মা যে ওই হলো পরমাত্মা, ওনাকেই পরমাত্মা বলা হয়, যার ওখানে মৃত্যু নেই, বৃদ্ধ অবস্থা নেই, রোগ নেই, শরীর এত সুন্দর, রাগ দেশ হয়ই না। আর ওখানে ব্যবস্থাটাই এরকমই যে আপনি চাইলেও রাগ দেশ হবে না, কারণ সবাইকে তো একই রকমের ব্যবস্থা সুবিধা দেওয়া আছে। এখন পুণ্যার্থবান যেমন এখন আপনারা এখানে রয়েছেন, 2 দিন থাকুন, 10 দিন থাকুন, আপনারা একদম তৈরি করা খাবার ভান্ডার সমস্ত পেয়ে যাবেন একই রকমের সবাইকে, কারোর সঙ্গে কোনো ভেদভাব নেই, প্রত্যেকেরই একই রকমের সেটিং হবে, একই রকমের প্রত্যেকের শোয়ার ব্যবস্থা, একই রকমের সব বাড়ির চান করা ধোয়ার ব্যবস্থা প্রত্যেকেরই একই রকমের। তো এখানে রাগ দেশ হতেই পারে না। কেউ যদি এমন মূর্খ বুদ্ধিভ্রষ্ট হয়ও, যার স্বভাবের মধ্যে এটা ডুবে গেছে, সে তো আজেবাজে করে নির্দ্বিধায় করে। কেউ ধরুন এখানে গদিটা লাগিয়ে রেখেছে, বিছানাটা লাগিয়ে রেখেছে, অন্যজন যদি বলে হট এখান থেকে আমি এখানটায় বসবো, এরকম সব জায়গাতেই করে। কিছু বাজে লোক আছে যাদের দুর্বুদ্ধি আছে, নয়তো সভ্য ব্যক্তি যারা, এখানে কোনো প্রকারের রাগ দেশ ইত্যাদি আপনাদের মধ্যে আসতেই পারে না, কেননা প্রত্যেকেরই একই রকম ব্যবস্থা। এই ধরনেরই সদলোকে আছে, ওখানে কোনো জিনিসের অভাব নেই। এখানে চুরি ডাকাতি এইসব বাজে নোংরা কাজ কেন করে? কারণ এখানে সব জিনিসের অভাব রয়েছে। প্রত্যেকটি জিনিস কোনো একটি লোকের কাছে উপলব্ধ নেই। কারোর এমন রোগ হয়ে গেল, তাতে সে যত বড়ই ধনী হোক না কেন, তার ওষুধ পাওয়া যায় না। মাথাটাকে মরো দরজায় দেওয়ালে। একজন বলছিল যে এত বড় একজন সেট ছিল, কোটি কোটি টাকার ইনকাম ছিল ওর, আর নিজে স্বয়ং ও কোনো ফল ফ্রুট খেতে পারতো না, না কোনো সাধারণ আহার করতে পারতো, ডালের জলটা গুলে নিয়ে আর ছেঁকে নিয়ে তারপর খেত। আর কি চাই করবি ওই মায়া নিয়ে করে নে। মাথার বোঝা হয়ে গেল এই ফ্যাক্টরি আর সুন্দর মহল। कहते हैं जीवित जग में जुटी अपने फिर जम तोड़े छाती। বলা হয়েছে বিনা ভক্তি প্রাণী তো এখানেই অনেক দুঃখী হয়ে যাবে, তারপর তো জমের দুধ কত ওদের দুর্গতি করবে। পরমাত্মা আপনাদের এখানে বলতে চান যে আপনারা কালের লোকে রয়েছেন। আর গীতা অধ্যায় 15 শ্লোক 16 আর 17-তে 3 জন পুরুষের কথা বলা হয়েছে। এখন 17 প্রকরণটি চলছে, উত্তম পুরুষত্ব অন্য আর পরমাত্মা ইতি উদাহরতে, ওনাকে পরমাত্মা বলা হয়। আর ইয়ে লোক term আবিষ্যে বিবর্তি, যিনি 3টে লোকেই প্রবেশ করে সব বাড়ির ধারণ পোষণ করেন, উনি আবেশ্বর, উনি হলেন অবিনাশী ঈশ্বর পরমেশ্বর, উনি হলেন অবিনাশী ভগবান, অবিনাশী স্বামী। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 18 ব্যাপারে এই বুদ্ধিহীন ব্যক্তিরা তাদের অজ্ঞানতার জন্য বলে যে রামপাল 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোকের কথা কেন বলে না, যে ওতে লেখা আছে যে গীতা জ্ঞানদাতা বলে যে আমি লোকবেদের শোনা কথায় আমি এই সমস্ত প্রাণীদের থেকে অনেক উত্তম আছি, এই জন্য লোক বেদে শোনা কথায় পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ আছি। এটার অর্থ এই হলো যে গীতা জ্ঞানদাতা হলো 21টা ব্রহ্মাণ্ডের স্বামী, আর এর অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে ইনক্লুডিং ব্রহ্মা বিষ্ণু মহেশের থেকে এ হলো উত্তম, এ হলো শ্রেষ্ঠ, এদের থেকে উত্তম আছে। এই জন্যই জনশ্রুতির আধারে লোকমুখে শোনা কথার আধারে আমি পুরুষোত্তম বলে প্রসিদ্ধ হয়ে আছি, কারণ আমি এদের থেকে উত্তম আছি, শ্রেষ্ঠ আছি, বলবান আছি, সেজন্য আমি পুরুষোত্তম বলে প্রসিদ্ধ হয়ে আছি। কিন্তু উত্তম পুরুষ তো কেউ অন্যই। 15 অধ্যায় 17 শ্লোকে ও সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে। তো পুণ্যার্থগণ, এগুলো অজ্ঞানতারই পরিণাম, যাতে অল্প বিস্তর নোংরা রয়ে যায়, যেমন ফিচার আওয়াজ করতে থাকে নোংরা, যেমন একটা কার্বোরেটর, এর মধ্যে অল্প একটু দাস তো চায় সমস্তটাই সাফাই করে দিই, তাকে আপনাকে কেউ মিসগাইড না করতে পারে। তো এই প্রকারে এখন 15 অধ্যায়ের 18 শ্লোকটিকে বুঝুন। এ বলছে আমার অন্তর্গত যত প্রাণী সকল রয়েছে তাদের থেকে আমি উত্তম আছি, সেই জন্য আমাকে পুরুষোত্তম বলা হচ্ছে। এদের থেকে তো বলবান শ্রেষ্ঠ হই, এই জন্যই পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ হচ্ছে। কিন্তু পুরুষোত্তম তো অন্য আরেকজন রয়েছেন। এখন 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে পুনরায় আমরা প্রসঙ্গে ফিরে আসি যে ওনাকে পরমাত্মা বলা হয়। হা পরমাত্মা, প্রভু নামটার অর্থ হলো স্বামী। ওনাকে ব্রহ্ম বলুন, প্রভু বলুন, সাহেব বলুন, রাম গড খোদা আল্লাহ বলুন, আল্লাহ স্বামী। আর কিন্তু দেখুন পরমাত্মা কাকে বলা হয়? পরমাত্মা ওনাকেই বলা হয় যিনি কখনো কাউকে দুঃখ দেন না, সবাইকে সুখী সুখ দেন। उत्तम पुरुष है तो अन्य परमात्मा इति उदाहरते, ये लोग तरम अविश्य विवर्ती अवै ईश्वर है।
এবং পরমাত্মা নিজে চলে এসে নিজের প্রিয় আত্মা ধর্মদাসকে বললেন, ধর্মদাস আপনি এই কালের লোকে রয়ে গেছেন। এবং ধর্মদাসজি বললেন, প্রভু আপনি যে কথা বললেন সে কথা তো শিরোধার্য, কিন্তু আমার মাথায় ঢুকছে না কিছুতেই, যে আপনি কি করে বলেন এই লোকটা এত নোংরা লোক। হে পরমাত্মা, দেখুন কত সুন্দর এখানে ফুলে ফলে সব ভরা, কত সুন্দর বাগান উদ্যান বাগিচা বানানো, ঝর্ণা বয়ে যাচ্ছে, গঙ্গার মতো নদীগুলো বয়ে চলেছে। আর কত দয়ালু এই পরমাত্মা, কত সুন্দর ঋতু বানিয়ে রেখেছেন, হাওয়া বাতাস চলছে, আর কত সুন্দর শুদ্ধ হাওয়া আবহাওয়া, কত লম্বা চওড়া পৃথিবী দিয়ে রেখেছে, যখন যেখানে খুশি যাও, খাও, শো, ওঠো, বসো, কত সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। কি করে অস্বীকার করি যে এ ভগবান নয়? তখন পরমাত্মা বললেন যে, পুণার্তাগণ ধর্মদাসজিকে বললেন যে এই কালের উপর একটি অভিশাপ লেগে আছে যে 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের এ নিত্য আহার করবে, আর 1,00,000 এ উৎপন্ন করবে মানব, অর্থাৎ 25% এক্সট্রা এ যেটা উৎপন্ন করবে। এ শতলোকে একটা ভুল কাজ করেছিল, যে কারণে এর একটা রোগ লেগে গিয়েছিল, অভিশাপগ্রস্ত হয়েছিল। আর আপনারা যে ভুলটা করেছিলেন, আপনারা ভগবানকে ছেড়ে দিয়ে এর ওপর আসক্ত হয়ে গিয়েছিলেন, যে কারণে আপনারা এর সঙ্গে এখানে চলে এসেছেন। আপনার কাছে বিকল্প অপশন রয়েছে ফিরে যাবার জন্য, আবার আপনারা ফিরে চলে যেতে পারেন। যেমন বিধি আমি বলবো সেই রকমটি অনুসরণ করি। এখন এটা এখানে এইরকম হওয়ার জন্য আরো একটা প্রশ্ন উঠে যায় ভক্তদের মনে, যে ভগবানের একে তো অভিশাপ দেওয়াই উচিত ছিল না। এই অভিশাপটা যদি না দিতেন তো এ আমাদের খেত না আর আটকেও রাখতো না, আপনাদেরকে এ তো আটকে রাখতোই রাখতো। আর যদি পরমাত্মা একে অভিশাপ না দিতেন 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের নিত্য আহার করবার জন্য, সেক্ষেত্রে এ আপনাদের মানব শরীর কখনোই দিত না। কারণ এর মধ্যে এই ভয়টা থেকে যায় যে মানব শরীরেই একমাত্র এদের পরমাত্মার জ্ঞান হয়ে যেতে পারে, এদের পরমাত্মার প্রাপ্তি হয়ে যেতে পারে। এ তখন আর একটা জনই বানিয়ে দিত, যেমন কুকুর, গাধা, শুয়োর ইত্যাদি। 84 লক্ষ যে বানিয়েছে এ 84 লক্ষ একও বানাতে পারত। এই জন্য এ বিবশ হয়ে গিয়ে নিরুপায় হয়ে বাধ্যতামূলক একটা মানব জন্ম, এই মানুষের শরীর অবশ্যই দিয়ে দেয় আপনাকে বাধ্য হয়ে। 84 লক্ষ জনির মধ্যে ঘুরিয়ে ধাক্কা খাইয়েও তারপর আবার একটা মনুষ্য জন্ম দিতেই হবে, কারণ এর তো পেট চালাতে হবে। আর তাই এই বিধানটা ভগবান বানিয়ে দিয়েছেন যে প্রত্যেক প্রাণীকে একটা মানব শরীরে একবার চান্স অবশ্যই দিয়ে দিতে হবে। এই জন্যই আপনার উপরে আজ করুণা বর্ষিত হয়েছে। ঠিক আছে, কষ্টটাকে একটু মেনে নিতে হবে, কিন্তু মানব শরীর যদি না পেতেন তাহলে কুকুর গাধা হয়েই ধাক্কা খেতে হতো, বিবশ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে হতো, আর কষ্টের উপর কষ্ট। তাই একটা গোল্ডেন চান্স এসে গেছে মানব শরীর পেয়ে, আপনি আপনার আত্মকল্যাণ করিয়ে নিয়ে শতলোক চলে যেতে পারেন। এই সুবিধাটি তো দেবতাদেরও উপলব্ধ নেই, কেননা একটি জীব যত বেশি সুখী হবে তত বেশি সে ভগবানের কাছ থেকে দূরে সরে যাবে, এটি সত্য বলে জানুন। আর যত বেশি দুঃখ হবে সেটা ওর জন্য বরদান স্থাপিত হয়ে যেতে পারে, যদি ও সতলোকা সম্বরবালা জেলা হিসার প্রাপ্ত হয়ে যায়। ওই দুঃখের কারণেই ওর তো পরমাণু প্রাপ্তির সুযোগ ঘটে। কবির সাহেব তো বলেন कि सुख के माथे पत्थर पड़ो जो नाम हृदय ते जावे और बलिहारी उस दुख के जो पल पल नाम रटावे। পরমাত্মা বলেন আগুন লাগুক ওরকম সুখের মুখে যা আমাদের ভগবান থেকে দূর করে দেয়। বাহার মে যাও এই কোটি কার আর এই মন্ত্রীপদ যেটা ভগবানকে ভুলিয়ে দেয়। আর হে ভগবান, এতটা কষ্ট তো দিয়ে রাখুন যাতে করে স্মরণে রাখতে পারি আপনাকে। তো পুনাতগণ, আপনারা বাচ্চা আছেন, সত্য আধ্যাত্মিক জ্ঞানটি পাননি। জয় বজরংবলী, জয় গণেশ গীত গেয়ে গেয়ে আমরা তো এনাদের ভক্তিও যথাযথ করতে পারছিলাম না। যেমন গণেশের, শিবের, বিষ্ণুর, দেবী মাতাদের, এনাদের যথাযথ সাধনাগুলো এই দাসের কাছেই উপলব্ধ রয়েছে, যেগুলো আপনাকে প্রকৃতরূপে লাভ দেবে। এই মন্ত্রগুলোর বসে থাকেন এনারা, যে মন্ত্রগুলো দাস আপনাকে দেবে, এইগুলি তো এনাদের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে। এনাদের মন্ত্রগুলি জপ করলে আপনি এনারা আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবেন। যেমন এই উদাহরণটা দিয়ে থাকি, যেমন একটা মোষ হয়, মোষকে মোষ মোষ করতে থাকো, কিছুতেই ও আপনার দিকে ধ্যান দেবে না। একবার ওকে ওর আলাদা করে ওর একটা ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা ক্ষেত্র অনুসারে, ওকে একবার ডেকে দাও হলো তো তখনই ঘুরে দেখে, আর অনেক সাবধান হয়ে তাকিয়ে দেখে কোথা থেকে আসছে আওয়াজটা। তাহলে এটা বোঝার আছে যে এই দাস যে ভগবানদের মন্ত্রগুলি আপনাদের দেয় সেগুলি ওনাদের পূজা নয়, ওনাদের কাছ থেকে লাভ পাওয়ার জন্য ওইগুলি হলো বিশেষ মন্ত্র, ওইগুলি দ্বারা বিবশ হয়ে আকর্ষিত হন।
এনাদের লাভ দিতেই দিতে হয়। এর অতিরিক্ত যে কোনো মন্ত্রই জপ করতে থাকুন না কেন আপনি, কোনো আধ্যাত্মিক লাভই পাবেন না, কারণ ওগুলো শাস্ত্রবিধি ত্যাগ করে মনমর্জি আচরণ হয়। যে বিষয়ে গীতার অধ্যায় নাম্বার 16-তে 23-24 নম্বরে স্পষ্ট বলে রেখেছে, শাস্ত্রবিধি ত্যাগ করে যে মনমর্জি আচরণ করতে থাকে তার না তো কোনো সুখ হয়, না তো তার কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর নাই বা তার কোনো পরম গতি প্রাপ্ত হয়, ইউজলেস, ব্যর্থ হয়। তো শাস্ত্র অনুকূল সাধনা এই বিশ্বের মধ্যে এই দাস রামপাল দাস ছাড়া আর কারোর কাছে উপলব্ধ নেই। এটাকে চাইলে আপনি অহংকার বলে বুঝুন বা তত্ত্বজ্ঞান বলে বুঝুন, এটাকে ধীরে ধীরে আপনিই বুঝে যাবেন এই দাস কি বলতে চাইছে। অহংকার অভিমান তো ওরা করে যাদের নিজস্ব কোনো আবিষ্কার গবেষণা রয়েছে, যদিও ওদেরও এটা করা উচিত নয়। আর আমরা তো সন্ত ভক্ত, আমরা তো কোনো প্রকারের অহংকার অভিমান বা ইগো কখনো রাখি না। যারা এগুলো রাখে তারা ভক্ত সন্ত নয়, কারণ এটা তো সদ্গ্রন্থগুলিতে প্রমাণিত, আমাদের সদ্গ্রন্থগুলিতে লিখিত রূপে ছিল। এই গুপ্ত ধনগুলি এনাদের হাতে আসেনি কারণ এনাদের জ্ঞান ছিল না। এখন পুণ্যাতগণ, এই যে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ লেখা আছে, ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবেদ সমর্থ ব্রাহ্মণা তেন বেদাত যজ্ঞা বিহিতা পুরা। এটার অর্থ এই হলো যে ওই সচিদানন্দ ঘন ব্রহ্মের, পরমক্ষর ব্রহ্মের প্রাপ্তির জন্য, ওই চিরশাশ্বত স্থানে যাবার জন্য একটা 3 অক্ষরের মন্ত্র আছে, ওম তৎসৎ ইতি নির্দেশ। নির্দেশ মানে ডাইরেকশন, নাথিং এলস, ফাইনাল ফয়সালা, ফাইনাল ডিসিশন। আচ্ছা, এখানে ওম তো হলো ব্রহ্মের খর পুরুষের, আর তৎ আর সৎ তো হলো সাংকেতিক। তৎ এটা তো অক্ষর পুরুষের, যাকে অক্ষর ব্রহ্ম বলা হয়, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের মালিক, এটা হলো তাঁর মন্ত্র। আর সৎ এটা পরম অক্ষর ব্রহ্মের মন্ত্র। এই তৎ আর সৎ এই দুটি প্রতিটি শব্দ। আর এখানে বলা হয়েছে, গুরু বিন বেদ পढ़े जो प्राणी समझन सार रहे अज्ञानी गुरु बिन काहू न पाया ज्ञाना जो थोथा भूस छड़े मूड किसाना। সতগুরু বিনা, গুরু বিনা কখনো কারো বেদের জ্ঞান হয়নি। আর এরা তো নানা ধরনের ফন্দি ফিকির লাগাতে থাকে, যেমন করে কোনো বোকা কৃষক ধান্য শস্য বার করে নেওয়ার পর পড়ে থাকা খড়গুলিকে ঝেড়ে ধান বার করে নেবার প্রচেষ্টা করে, অথবা ওইগুলিকে আছে আছে ধান বার করার চেষ্টা করছে। কি জন্য করছে জিজ্ঞাসা করে দেখুন কি বলে, দাদা এটা ঝাড়লে এর মধ্যে থেকে ধান্য শস্য দানা বের হবে। তাহলে ওর তো কোনো জ্ঞানই নেই, ও তো বোকাই আছে। আর বুদ্ধিমান ব্যক্তি তো ওর মধ্যে থেকে বার করে নিয়ে চলে গেছে, ও তো কুটুরিগুলো পড়ে আছে, ভুসি পড়ে আছে। যে ভুসিগুলোকে ঝাড়ছে ও তো তত্ত্ব জ্ঞানের ওই মার্গের সঙ্গে পরিচিত নয়। তাই এখানে বলা হয়েছে, গুরু বিন কাহু ন পায়া জ্ঞানা जो थोथा बोस छड़े मूड किसाना गुरु बिन वेद पढ़े जो प्राणी और समझे न सार रहे अज्ञानी। তাহলে এই সবাই তো অজ্ঞানী ছিল। অনেক ভক্তই আসে বলে, আমি তো মশাই, আমি সুধাংশু মহাশয়ের কাছ থেকে নাম নিয়ে রেখেছি। আর কি বলে যে ভূত প্রবিষ্ট হয়ে আছে, প্রেত বাধা হয়ে আছে অনেক বছর ধরে। আচ্ছা, তাহলে সুধাংশু মহাশয়ের মন্ত্র দিয়ে কি লাভ হলো আপনার? কি নাম দিয়ে রেখেছে? ওই হরিওম তৎসৎ। আরে বারে ভাই বা, এই হলো গিয়ে ওই নিম হাকিম। कहते वस्तु कहाँ खोजे कहाँ किस विद लागे हाथ एक पलक में पाइए भेदी ले ले साथ। এখন তৎ আর সৎ এগুলো তো সাংকেতিক। ওম তৎসৎ এরকম জপ করবেন না। হরি ওম তো কখনোই করা উচিত না এর সঙ্গে। এতে তো ওম মন্ত্রের বেইজ্জতি করছেন আপনারা। ওম মন্ত্রটি তো শুধু এককভাবে জপ করা হয়, এর সঙ্গে কোনো যোগ বিয়োগ করা উচিত নয়, অ্যাজ ইট ইজ। এখন একটা কথা বলি শুনুন। একটা ধনী ব্যক্তি ছিল, ধনী শেঠ মহাজন ছিল। ও নিজের লেখার প্যাডে, বই বা জবেদা খাতার মধ্যে, অর্থাৎ ডায়েরিতে লিখেছিল, ও নিজের বাড়িতে আঙিনায় একটি মন্দির বানিয়ে রেখেছিল। আর ও জবেদা খাতায় বা নিজের বই ডায়েরিতে লিখেছিল যে পূর্ণিমার পর চতুর্দশীতে, অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন রাত্রি 12টার সময় মন্দিরের গম্বুজের মধ্যে এত কিলো
চাঁদি, এত কিলো সোনা আর এতটা নগদ পয়সা জমা করা আছে, লুকোনো আছে। এই জন্য কোডওয়ার্ডে লিখতো যাতে করে বাচ্চারা কখনো ভুল করে খুঁড়ে বার করে না নেয়, না নিয়ে নেয়, আমার যাবার পরে যেন এরা ব্যবহার করতে পারে। এই জন্য চোর ডাকাতের ভয়ে ওরা এরকম করে লুকিয়ে রাখতো। আগেকার দিনে এরকম ব্যাংকটা হতো না। ওই শেঠের মৃত্যু হয়ে গেল হঠাৎ করে। বাবার অন্ত্যসংস্কার করার পর বাচ্চারা দেখতে চাইলো যে বাবার ডায়েরিতে কি লেখা লিখে গেছে। ওরা ওই ডায়েরি দেখলো যে ওতে লেখা আছে পূর্ণিমা চতুর্দশী রাত্রিতে 12টার সময় মন্দিরের গম্বুজে এতটা ধন লুকোনো আছে। তো ওই বাচ্চারা 2-3 দিন পরে আপন পিতার অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম সম্পন্ন করার পর 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন, 15 দিন পর ওই মন্দিরটার গম্বুজটা ভেঙে দিল রাত্রিবেলাতে। ওরা এটা ভেবেছিল পিতাজি সংকেত দিয়েছে যে দিনের বেলা তো কেউ দেখে নেবে, তাই রাতের বেলায় ভেঙে নিও। তো রাত্রিবেলাতে ওরা মন্দিরের গম্বুজটা ভেঙে ফেললো, ওর মধ্যে কিন্তু কিছু পেল না। ওদের খুব আফসোস হলো যে পিতাজি আমাদের ভুল গাইডেন্স দিয়ে গেছেন, আমাদের ভাসিয়ে দিয়ে গেছেন, আর ধনরত্ন অন্য কোথাও লুকিয়ে গেছেন। এবারে ওটাকে কি করে খুঁজবো? গেল হাত ফসকে বেরিয়ে। এতগুলো ধনরত্ন ছিল, মাথা টুকে কাঁদতে লাগলো। কিছুদিন পর ওদের ওদের বাবার কোনো বন্ধু শেঠ দেখতে এলো। বাচ্চারা তাদের সমস্যাটা ওনাকে খুলে বলল যে আঙ্কেল এরকম এরকম সমস্যা এসে গেছে, আমাদের বাবা তো মিথ্যা কথা বলে গেছেন, পয়সা অন্য কোথাও লুকোনো আছে, মন্দিরে গম্বুজে বলেছিল, গম্বুজ তো ভেঙে দিয়ে পেলাম না, এখন মন্দিরটাও নষ্ট হয়ে গেল। তখন ওই শেঠ বলল আমাকে দেখাও কোথায় লেখা আছে। লেখাটা দেখলো, লেখা আছে পূর্ণিমার চতুর্দশী রাত্রিতে 12টার সময় মন্দিরের গম্বুজে এত এত পয়সা। তখনও বললো বাচ্চারা এই গম্বুজটা যেমন ছিল যথাবৎ বানিয়ে দাও, আবার যেমনটি ছিল সেরকমটি আবার বানিয়ে দাও, তারপর বলবো কোথায় আছে। আর পূর্ণিমা চতুর্দশীটা আসুক, 15 দিন পরে, মাসের 20 দিন পরে, 5-10 দিন পরে ওই পূর্ণিমা চতুর্দশীটা তো আসবেই। আগের মতোই গম্বুজটা বানিয়ে দিল। আবার রাত্রি বেলায় পূর্ণিমার পর চতুর্দশী রাতে আর গম্বুজের ছায়াটা উঠোনের উপরে যেখানে পড়ছিল ওদের ঘরের ভিতরে, উঠোনের মাটিতে দাগ মেরে নিশানা লাগিয়ে দিল, বলে এখানে খোঁড়ো। ওই সমস্ত ধনরত্ন পেয়ে গেল। তো এই নকল ধর্মগুরুরা গম্বুজ ভাঙছিল, এদের সঠিক স্থানের জ্ঞান ছিল না, যে এনাদের এই সদ্গ্রন্থগুলির কোডওয়ার্ডের জ্ঞান হয়নি। तो वस्तु कहाँ ढूंढे, कहाँ किस विद लागे हाथ, एक पलक में पाइए বেদি ले लो साथ। তো এই দাসকে সদ্গ্রন্থগুলির ওয়াকিবহাল করে তত্ত্বদর্শী সন্ত বানিয়ে ওই কবির ভগবান আপনাদের কাছে ওনার নিজের সন্তানদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন পুনাতগণ অবিলম্বে এই কাজটা করুন। कहते हैं सब जा है तो सर दर पाओ और भौर नीरे ऐसा दाव। তো এই গরিবদাসজি বলেন, গরিবদাস ये वक्त जाते रोग इस पैरे न। এই মানব শরীরটা যদি হাতে খুইয়ে দেন, ভক্তিটা যথার্থ শাস্ত্র অনুযায়ী না পেয়ে, তখন খানবেন মাথাটুকু এই সময়টার জন্য। मानुष जीवन दुर्लभ है, मिले न बारंबार, और तरवर से पत्ता टूट जा वो फेर नहीं लगता डार। এখন যে প্রসঙ্গটি চলছে সেটাতে ফিরে আসি, যে পরমাত্মা শব্দটার পরিভাষাটি আকাল কাকে বলা হয়। তো এই প্রসঙ্গটা পুরো হলো যে যথার্থ প্রকৃত ভক্তি কোনটা। আর ওই স্থান এমন একটা রয়েছে যেখানে জরা মরণ হয় না। ওখানে যাবার পর প্রাণীরা আবার ফিরে এই সংসারে আর কখনো আসে না। আর ওখানে জরার মরণ নেই কোনো, বৃদ্ধ অবস্থা মৃত্যু নেই কোনো। আর এখানে দুটোই তো অবশ্যম্ভাবী। যদি মৃত্যুও আছে তার সঙ্গে বৃদ্ধ অবস্থাও আছে। লম্বা আয়ু হলে বৃদ্ধ অবস্থায় ভুগবে, মধ্য অবস্থা মৃত্যু হলে শত দুঃখের পাহাড় পরিবারের উপর ভেঙে পড়ে। যে উপার্জনের জন্য একজনই ছিল, এখন বাচ্চাদের কি অবস্থা হবে? অথবা বৃদ্ধ অবস্থা হয়ে ভয়ঙ্কর মৃত্যু হয়। কথাটার মানে এই যে যতক্ষণ না আমরা পরমেশ্বরের স্মরণে আসছি ততক্ষণ পর্যন্ত আমরা কালের রেঞ্জেতেই রয়ে গেছি। আর যখন আমরা কবির ভগবানের স্মরণে চলে আসি, আমরা কালের রিচ থেকে বাইরে চলে যাই। তারপর ওর বিধানগুলো আমাদের উপরে আর লাগু হয় না। আমরা পরমেশ্বরের স্মরণে চলে আসি। আর সমর্থ শক্তি স্মরণে যারা চলে আসে তাদেরকে আর বাইরের ব্যক্তি দুই করতে পারেন না। কারণ বাইরের ব্যক্তিরা জানে যে আমি যদি এই শরণাগতকে গায়ে হাত দিই তাহলে আমার মেরে ছাল ছাড়িয়ে নেবে। তো এই প্রকারে আমরা সমর্থ শক্তির স্মরণে চলে এসেছি। এই কবির ভগবান হলেন সমর্থ শক্তি, উনি কাদের পরমাত্মা। ওনার স্মরণে যখন চলে এসেছেন, ওনার আশ্রয় ত্যাগ করবেন না।
এতটা খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে। ছোট মোটো কষ্ট যদি হয় নাম নেওয়ার পর, তো এইরকম ভাববেন যে যে ধরনের এই একটি বিড়াল অনেক বাচ্চা জন্ম দিয়ে দেয়, আর ২-৪ দিন পরে ওই বাচ্চাগুলোকে অন্য ঘরে নিয়ে চলে যায় ও। কেননা ওখানে ও এটা দেখে যে কোনো বিপদ সংকট যেন বাচ্চাদের উপর না আসে। আর এই কথাটা ওই বাচ্চারাও ভালোভাবেই জানে যে আমি আমার নিজের মায়ের সংরক্ষণে আছি। আর মা তো ওকে নিজের মুখের মধ্যে আঁকড়ে ধরে রাখে। বেড়ালে খুব তীক্ষ্ণ দাঁত হয়, ভীষণ তীক্ষ্ণ। আর ও ওদের জাঁকড়ে ধরে থাকে, আর তার জন্য ওই বাচ্চাদের কষ্টও হয়, আর ওরা এরকম জড়সড় হয়ে একদম ঝুলে থাকে। আর এটা অনুভব করা যায় যে দাঁতগুলোর জন্য ওদের ব্যথা হচ্ছে, কিন্তু একটুও বলবে না কিছুতেই, একেবারে চুপচাপ থাকে, ব্যথাটাকেও সহ্য করতে থাকে। কেননা ওদের এটা জানা আছে যে আমরা নিজের মায়ের কাছে আছি। এই অল্প বিস্তর কষ্ট যদিও থাকে, এটা আমাদের জীবন রক্ষক, সুরক্ষা দেওয়া হচ্ছে। তো ওদেরকে উঠিয়ে ওখান থেকে অন্য জায়গায় সুরক্ষিত স্থানে অন্য বাড়িতে নিয়ে চলে যায়। সব কটাকে এক এক করে ওখানে পৌঁছে দেয়। কিছুদিন পরে ওখানে দেখে যে এখানেও সমস্যা রয়েছে, তো তৃতীয় বাড়িতে অন্য কোথাও নিয়ে চলে যাবে। আর ওরা তো বিন্দুমাত্রও বলবে না, যদিও ওদের ব্যথাও হচ্ছে, কিন্তু ওদের এই বিশ্বাসটি আছে যে মায়ের মুখের মধ্যে আমাদের ব্যথা যদিও বা হচ্ছে অল্প, কিন্তু আমাদের জীবন রক্ষা হচ্ছে। এই একই প্রকারে কবির ভগবানের স্মরণে আসার পরে আপনার যদি কোনো ছোটখাটো কষ্টও থাকে, তো না জানি আপনার কোন পাহাড়ের মতো দুঃখ কাটিয়ে দেওয়া হচ্ছে, এটা বিশ্বাস রাখবেন, বিচলিত না হন যেন। এখানে প্রসঙ্গ চলছে যে ধর্মদাসজি বলেছিলেন যে হে ভগবান, এখানে কত কত সুবিধা দিয়ে রেখেছেন ভগবান, আর একে আপনি কাল আখ্যা দিচ্ছেন। পরমাত্মা বললেন, ধর্মদাস, যেমন একটা কসাই ছাগল পালে, ওই ছাগল আর ছাগলিগুলোদের জন্য ও তো কত সুন্দর ব্যবস্থা করে দেয়, যার আচ্ছা খাসা বিক্রি বাটা হয়। একটা অনেক বড় চারণ ক্ষেত্র বানিয়ে দেয়, ওটাকে ভাড়ায় নিয়ে নেয় অথবা নগদ কিনে নেয়। আর ওটার ভেতর শেডও লাগিয়ে দেয়, ঝোপড়িও বানিয়ে দেয় ছাগলগুলোকে শীত গ্রীষ্মের হাত থেকে বাঁচাবার জন্য। ওর মধ্যে ছোট ছোট পুকুরও বানিয়ে দেয়, ছোট ছোট ডোবার মতো। ওগুলোকে জল দিয়ে ভর্তি করে রাখে, ওদের জন্য ঘাস পালা ওখানে ব্যবস্থা করিয়ে দেয়। ওই সমস্ত ব্যবস্থাগুলো দেখে নিয়ে ওই ভোলা ভোলা প্রাণীরা এটা ভুল করে বুঝে নেয় যে আমাদের মালিক, আমাদের প্রভু কতই না দয়ালু, আমাদের কত কেয়ারটেক করে রাখে, সকল রকমের সুবিধা প্রদান করে, হিংস্র পশুদের হাত থেকে বাঁচায়, চারিদিকে বেড়া লাগিয়ে রেখেছে, ভেতরেই বৃক্ষ ছায়া ঝাড় ঝোঁপ রয়েছে, ফলটল ঘাস পাতা রয়েছে, গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য শেড রয়েছে, শীতের হাত থেকে বাঁচার জন্য বন্দোবস্ত শেড রয়েছে। এই সমস্ত বন্দোবস্তগুলো দেখে শুনে ওরা এটা মেনে বসে যে যিনি আমাদের প্রভু আছেন বড়ই দয়ালু আছেন, ইনি পরমাত্মা। আর কখনো যদি উনি ওদের মধ্যে এসে যান, সকলেই ওনাকে প্রেম জানাতে চায়, ওনার চারিদিকে ঘিরে ধরে, কেউ উপরের দিকে পা প্রসারিত করে ওনাকে বুকে জড়িয়ে ধরার জন্য। ওনাকে ওরা প্রেম সহকারে চাটতে থাকে, ওনাকে জিভ দিয়ে চাটতে চায় একটা বিশেষ রিগার্ড দেওয়ার জন্য। ওরা তো চাটছে জিভ দিয়ে, আর কসাই হাত দিয়ে টিপে টিপে দেখছে। ও তো ভাবছে আমার মালিক আমাকে কত প্রেম করে, আর ও তো দেখছে টিপে কত মাংস হয়েছে, কতই বেচতে পারবো, আর ও তো ভাবছে আমার সঙ্গে প্রেম করছে। তাই পুণ্যাত্মাগণ, পরমাত্মা বলেন যে সময়ে ওই কসাইটার ৫টা ১০টা ছাগলের আবশ্যকতা পড়ে যায়, ছাগলির, তো ওই সময় ও এটা দেখে না এটা কার মা, এটা কার বেটা। একটা পরিবারে ৩-৩টেও একসঙ্গেই আসতে পারে। ওর তো মোটা মোটা ছেটে নিয়ে আর বার করে নেয় যেগুলো আচ্ছা মতো মাংসযুক্ত হয়ে গেছে, অনেক বিক্রি হয়ে যাবে। আর ওই সময় ছাগলগুলোও তখন বুঝতে পেরে যায়, কেননা পিছনে ভাগলি এদিক ওদিক দৌড়ে পালাতে থাকে, কেননা ওরা জানে যে ওদের কোনো বিপদের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এতটা তো ওদের আত্মাতে আভাস হয়েই যায়। তো কথার অর্থটা হলো এই যে একই রকম ভাবে এই যে নানা প্রকারের সুযোগ সুবিধা এখানে দেখছো ধর্মদাস, পরমাত্মা বলছেন কবির ভগবান, এই সুবিধাগুলো দেখে এটা ধারণা হয় যে এত বড় দয়ালু ভগবান। আর ওই সময় তোমার বুদ্ধির তালা বন্ধ হয়ে যায়। কারোর পুত্র মরে গেল, কারোর পুত্রী মরে গেল, কোনো একটা পরিবারে ৩-৩টে ৪টে সদস্য মরে যায়। এখানে একজন কেউ যেন বলছিল, কেউ শেরশাহ থেকে সৎসঙ্গ শুনে যাচ্ছিল, যে গাড়িতে ওরা যাচ্ছিল ওই গাড়ির মধ্যে একই পরিবারের ১৬ জন সদস্য ছিল, খালি বুড়ো 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 ঘরে রয়ে গেছিল। গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে ১৬কে ১৬ জনই মারা গেল। বলুন তো গুণাতেমন। আর ওদের বাড়ি গাড়ি ধন সম্পত্তি বিশাল অবস্থাপন্ন ছিল, ওরা কুলনাশ হয়ে গেল ওদের। তো কথার মধ্যে ভাবটা এই যে ওই সময় বুদ্ধিটা কোথায় যায় আপনাদের।
তো এই সুবিধাগুলো কে দিয়ে রেখেছিল, আবার কেন ছিনিয়ে নিল এক মুহূর্তে? তো একেই কাল বলা হয়। আর যিনি কেবল সুখই সুখ দেন তাকে দয়াল বলা হয়। তিনি হলেন পরমাত্মা। কিন্তু আপনি তো একেই পরমাত্মা ভেবে বসে আছেন, কিন্তু এ তো পরমাত্মা নয়। এখানে তো দুঃখের অতিরিক্ত আর কিছু পাওয়াই যায় না। তাতে যতটাই হোক না আপনাকে সুখী ব্যক্তি বলে মনে হয় এই মিথ্যা সুখের স্থলে, তাতে কোনো মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, অথবা কত বড়ই না সেট হোক, আর কি রকম করে ওদের সুবিধা নজরে আসে, গরিব ব্যক্তি তো এরকম মনে করে এই গাড়ি বাড়ি যাদের আছে তারা হয়তো অনেক সুখী, অথবা এই অফিসার রয়েছে, কর্মচারী অধিকারী রয়েছে, এরা অনেক সুখী হবে। সুখের কোনো নামগন্ধই নেই এই নোংরা লোকে। সবাই এখানে টেনশনগ্রস্ত আছে। সারাদিন ওপর থেকে ভালোই দেখায় থোপরা, আর ভেতর থেকে খারাপ হচ্ছে ওর খোপরা। যে কাউকেই দেখুন না কেন, প্রত্যেকেই টেনশন নিয়ে ঘুরছে। তাহলে টেনশনলেস যে স্থলটি আছে সেটি কোনটি? সেটি হলো সতলোক। সেটিকে সুখ সাগর বলা হয়, সুখের সাগর বলা হচ্ছে। এবার পুনাতগণ, পরমাত্মা আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য কি কি ধরনের লীলা যে তিনি করেন। मैं रोवत हूँ सृष्टि को, सृष्टि रोवे मोहे, गरीबदास इस वियोग को समझ न सकता कोई। जो जन मेरी शरण है, ताका हूँ मैं दासे, गेल गेल लाग्या फिरूं हूँ जब तक धरती आकाशे। পুনাতগণ, পরমাত্মা বলেন যে যে আমার একবার স্মরণে চলে আসে ওকে আমি ছাড়বো না, ওর সাথে সাথেই থাকবো। ঠিক আছে, ওর দুর্ভাগ্য এটা যে ও এখান থেকে বের হতে পারছে না, কিন্তু পরমাত্মা বড় দয়ালু, সর্বদাই আপনার সঙ্গে পিছনে পিছনে ঘুরছেন। এখন পুনাতগণ বিচার করুন, কোথাও একটি পুস্তক প্রাপ্ত করেছেন, অথবা টিভিতে ইন্টারনেটে সৎসঙ্গ শুনেছেন, কোনো একটি পরিবারে 3 জন অথবা 4 জন সদস্য আছে, তার মধ্যে ধরুন 3 জন তো এই জ্ঞানটি বুঝতে পেরে গেছে। ওদের ইচ্ছা হয়েছে যে আমরা নাম নেব, দীক্ষা নেব, কল্যাণ করাবো। ওরা তো দীক্ষা নিয়ে নিয়েছে, প্রতিদিন নিত্য নিয়ম রমেনী সন্ধ্যারতি এগুলি করছে, আর সবকিছু করছে, মন্ত্রও জপ করছে, সৎসঙ্গগুলি তো আসছে। আর বাকি অবশিষ্ট 2 জন, ওরা তো ভাবেও না। কিছু যদি ওদের বলতে যান তো বললে তোমরাই করে নাও, তোমরাই পার হয়ে যেও, আমরা পরে আবার দেখে নেব। পরে আবার কি করে দেখে নিবি? যখন গাধা হয়ে যাবি তখন উমর দেখবে তোকে, আপনি কি দেখবেন? পায়ের গোছায় লাঠি মারবে, কোমরের উপর 2.5 মণের বোরা চাপানো থাকবে, পরে আবার দেখে নেব। এবারে দেখা তো এখনই উচিত, জ্ঞানটা বুঝে নিন। কালকের যেটা সৎসঙ্গ ছিল না সকালবেলায়, ওটার মধ্যে এটা ছিল যে 2 প্রকারে এই মানব শরীর প্রাপ্ত হয়। একটা তো পূর্বজন্মের কর্মের আধারে এই মানব শরীর এক নাগারে 2, 4, 10, 50, 100 হতে পারে, আরো বেশি হতে পারে। কিন্তু যখন ওই জমানো পুঁজিটা শেষ হয়ে যাবে তখন তো 84 লক্ষ জনিতে যেতেই হবে। যদি ওই মনুষ্য জীবনকালে কোনো তত্ত্বদর্শী সন্ত প্রাপ্ত করতে না পারেন তাহলে। এখন যে প্রসঙ্গটা চলছে, মানব শরীর প্রাপ্ত করে যে ব্যক্তি সদ্ভক্তি করে না, এখানে তো 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়। একটা তো আপনাদের বলেই দিয়েছি পূর্বজন্মের সংস্কারবশত। আর যখন পরমাত্মা সন 1398 এর সতলোক থেকে গতিশীল এসেছিলেন, 1518 পর্যন্ত 120 বছর এই ধরাতলে ছিলেন। কাশী শহরের মধ্যে অর্থাৎ বেনারসে জোলার কার্য করতেন, আর নিজের বাচ্চাদের একই সঙ্গে 1,000 জায়গায় প্রকট হয়ে পরমাত্মা জ্ঞান শোনাতেন তাদের, কত লাভ হয়ে যেত তাদের, আশীর্বাদ দিতেন তাদের, সুখের বর্ষা হয়ে যেত, মন্ত্রও করতো তারা। 64 লক্ষ শিষ্য হয়ে গেছিল ওই ধানকের, ওই জোলার, ওই গরিব একটা ঝুপড়িতে বসে থাকা ব্যক্তির। 64 লক্ষ শিষ্যকে এত সুখ দিয়েছিলেন পরমাত্মা। তো ওই সময় আপনাদেরকে চার্জ করে গিয়েছিলেন স্বয়ং ভগবান, কবির ভগবান। তার জন্য আপনারা একের পর এক মনুষ্য জীবন পেতে পেতে আসছেন। 64 লক্ষ শিষ্যরা, 64 লক্ষ। ওই সময় না তো কোনো মিডিয়া ছিল, না তো কোনো মাইক স্পিকার ছিল। ওই পরমাত্মা অসংখ্য রূপ বানিয়ে নিতে পারেন, আর এইভাবে ওই সময় আপনাদেরকে চার্জ করে গিয়েছিলেন। আর সেই জন্য মনুষ্য জীবন আপনারা এক নাগারে পেয়ে আসছেন। আর যদিও আপনারা অন্য দেবী দেবতাদের উপাসনাগুলো করতে থাকছিলেন, আপনাদের পূর্বজন্মের ব্যাটারি চার্জ থাকার জন্য আপনারা সুখ পেয়ে আসছিলেন। আর যদিও বা কোনো দুঃখ কষ্ট আসতো তখন আপনারা খুঁজতে থাকতেন কোনো মন্দিরে বা কোনো মসজিদে বা কোনো গুরুদ্বারায় বা কোনো কোনো পাহাড়ে বা কোনো গুহার মধ্যে কোনো সন্তের খোঁজ করতে থাকতেন। তাতে কোনো লাভ ওর ছিল না আপনাদের। আর অন্য প্রকারের যে ব্যক্তিরা রয়েছেন
আপনাদের তো আগেই বলে রেখেছি যে একটা যেমন 84 লক্ষ প্রকারের সমস্ত প্রাণীদের শরীরগুলিতে চক্র কেটে ঘুরে এসে একটা মানব শরীর প্রাপ্ত হয়ই হয় স্ত্রী অথবা পুরুষ রূপে। তো যারা এরকম 84 লক্ষ জনিতে চক্র কেটে ঘুরে আসে তারা তো কালের পাক্কা হয়ই হয়, ওদের লিস্ট কালের ডায়েরিতে তৈরি হয়েই আছে, ওটা কালের রেজিস্টারের মধ্যে রয়েছে। সেই জন্য ওরা ভক্তি করার যোগ্য হয় না। একটাই পরিবারের মধ্যে 3 জনের নাম নিয়ে রেখেছে, সৎভক্তি করছে, আর বাকি অন্যজনকে বোঝাতে গেলে বলে ঠিক আছে ঠিক আছে তোমরাই করে নাও। এটাও ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে ওদেরকে মানা করে দেয় নাই, নয়তো ওই কালের দূত ওকেও মানা করে দেবে, বললো তুমি যাবে না আর সব করবে না। তো এইভাবে বুঝিয়েছেন পরমাত্মা। যেমন করে এই কোকিলগুলো কি করে, কোকিল এক ধরনের পক্ষী হয়, আলাদা করে বাসা বেঁধে অন্য পাখিদের মতো এরা সেখানে ডিম পারে না, কেননা ওদের ডিমগুলো কাকে খেয়ে নেয়, ওরা কিছুতেই ছাড়ে না। তো কোকিলও একটা ফর্মুলা বানিয়ে নিয়েছে, যখন কাক বাসা বাঁধে আর মেয়ে কাক নিজের ডিমগুলো পেড়ে রাখে বাসার মধ্যে, ও যখন চড়াট করতে যায় এদিক ওদিক তখন মেয়ে কোকিল তাক করে থাকে, যখন দেখে অনেক দূর চলে গেছে তখনই টুক করে ওই বাসাটার মধ্যে প্রবেশ করে যায় আর ওর মধ্যে ডিম পেড়ে দেয়। এবং যখন মেয়ে কাক ফিরে আসে তখন ও ধন্দের মধ্যে পড়ে যায় যে কোন ডিমগুলো আমার নিজের আর কোনগুলো অন্যজনার। তখন ও ধন্দের মধ্যে পড়ে গিয়ে যতগুলো ডিম আছে সবগুলোকেই একসঙ্গে তা দেওয়া শুরু করে দেয়। আর যখন বাচ্চাগুলো জন্ম নেয় তখন ওরা একই রকমের একই রঙের হয়, কোনো রকমই চিনতে পারবেন না, একদম সেম টু সেম কালার। এদিকে মা কোকিল ওই বাসাটার উপর নজর রাখে যে ওর বাচ্চাগুলো কতটা এখন উঠতে পারছে, কতটা দূর পর্যন্ত পারবে উড়ে যেতে। তখন ও দূরে চলে গিয়ে দূরে কোনো গাছে বসে আপন বলি কোকিলের ডাক শুরু করে দেয়, কুহু কুহু করে আওয়াজ করে ডাকতে থাকে। যারা কোকিলের বাচ্চা হয় তাদের উপরে ওই বলির প্রভাব পড়ে, ওরা এক দৃষ্টিতে দেখতে থাকে। যখন মা কোকিল আবার ডাকে তখন ওরা উড়ে মায়ের দিকে চলে যায়, ওই কোকিলের বলির দ্বারা আকর্ষিত হয়ে নিজের আপন মায়ের দিকে উড়ে উড়ে চলে যায়। এখন মা কাক তো পিছনে পিছনে উঠতে থাকছে যে আমার বাচ্চা চলে যাচ্ছে আমার বাচ্চা চলে যাচ্ছে, আর মা কোকিল তো আরো দূরে চলে যায়, দূরে বৃক্ষতে বসে কুহু কুহু করতে থাকে, বাচ্চা তো ওর পিছনে পিছনে আরো দূরে চলে যায়। এখন মা কাক এটা ভাবে যে যে গেছে সে তো গেছে, এখন পিছনে যারা পড়ে রয়েছে তাদের উপরে কোনো বিপদ যেন না আসে, ওদের তো সামলাই আসে, ও আবার ফিরে চলে আসে। তাহলে বলার অভিপ্রায়টা হলো এই যে ওই বাসাটার মধ্যে 4টে বাচ্চা ছিল, দুটো কোকিলের আর দুটো কাকের। কোকিলের বাচ্চারা তো ওই বলি শুনে প্রভাবিত হয়ে গেল, কাকের বাচ্চাদের তো কোনো প্রতিক্রিয়া নেই, ওরা তো দেখছেও না, বসে আছে আরাম করে। একই প্রকারে এটা বুঝে নিন, যারা পূর্বজন্মে পরমাত্মার সঙ্গে জুড়ে ছিল তারা সংস্কারবশত একই ঘরে জন্ম হওয়া সত্ত্বেও যারা কালের লিস্টে রয়েছে তারা তো মানবেই না। আর যারা কোকিলের বাচ্চা তারা সতলোক আশ্রমগুলোতে খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব বেশি দেরি করবে না। অর্থাৎ যারা পূর্বজন্মে পরমাত্মার সংস্কার পেয়েছিল তারা তো খুব তাড়াতাড়ি চলে আসবে। পুরো পরিবারই চলে আসছে, মানে ওরা সবাই কোকিলের বাচ্চা ছিল, যদিও বা ওদের কালের বাসাতে এখানে মানে এই লোকে জন্ম হয়ে গেছিল, একই রকমের ক্রিয়াকর্মও সব করতো। এখন এবার বদলে যাবে, একদম সব চেঞ্জ হয়ে যাবে ক্রিয়াকর্ম, ভক্তদের ভক্তদের মতো লক্ষণ হয়ে যাবে সব। তাহলে এইভাবে কি বলেছেন পরমাত্মা, जो जन मेरी शरण है ताका हूँ दासे गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाशे। পরমাত্মা কবির ভগবান যে সময়ে উনি এখানে এসেছিলেন, পৃথিবীতে প্রত্যেক যুগে যে উনি একটা লীলা করেন সেটা বেদও সাক্ষ্য দেয়, প্রমাণিত করে দেয়, যেটার বেদ ও সাক্ষী আছে যে ভগবান এইরকম লীলা করে থাকেন। তাহলে ওই লীলাগুলির মধ্যে যে দ্বিতীয় প্রকারের লীলা রয়েছে পরমাত্মার, শিশুর রূপ ধারণ করে প্রত্যেক যুগে প্রকট হয়ে যান। আর পদ্ম ফুলের উপর, পদ্ম ফুল তো জলের উপরই হয়, আন্ডারস্টুড হয়ে যায় যে উনি হলেন নারায়ণ। নার মানে জল, আয়ন মানে ওর উপরে এসে বিরাজমান হয়ে যান যিনি, নারায়ণ বলা হয়। তাহলে পরমাত্মা কবির দেব অমর পুরুষ সত্য পুরুষ আদি পুরুষ যাকে বলা হয়, উনি হলেন পরম অক্ষর ব্রহ্ম। উনি এই লীলাটি তো করেন। ওই লীলাটি করার জন্য উনি সন 1398 সংবৎ 1455 জ্যৈষ্ঠ শুক্লে পূর্ণিমার দিনে ওই পরমাত্মা সদলোক থেকে গতিশীল হয়ে এসেছিলেন। আর পদ্ম ফুলের উপর কাশী শহরের বাইরে একটা পুকুরে সরোবরে বিকশিত পদ্ম ফুলের উপর একটি নবজাত শিশুর রূপ ধারণ করে বিরাজমান হয়ে গেছিলেন, যেমনটি উনি প্রত্যেক যুগে করেন। ওই সময় নিরুনিমা নামের মুসলমান জোলা ছিলেন, ওনারা ওখান থেকে তুলে নিয়ে গেছিলেন।
ওই নিরুনিমায় ওই জন্মেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। গৌরী শঙ্কর নাম ছিল নিরুর, আর সরস্বতী নাম ছিল নিমার। মুসলমানেরা জবরদস্তি ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আর ওনারা যে কারণে প্রথমে তো শিব ভগবানের পূজারী ছিলেন আর শিব ঠাকুরের কথা কীর্তন করে নিজেদের জীবিকা নির্বাহ চালাতেন। তারপর সেই সব সুবিধা সমাপ্ত হয়ে যাওয়ার জন্য ওনারা জোলার কার্য শুরু করে দিয়েছিলেন। আর প্রায় 20, 30, 40 বছর হয়ে গিয়েছিল ওই জোলার কাজ করতে করতে, আর ওতে ওনারা প্রসিদ্ধ হয়ে গেছিলেন। তখন পরমাত্মা ওনাদের শিশুরূপে প্রাপ্ত হয়ে যান আর ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নেব যার জীবনের মোড় ঘুরে গেছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে। ইনি হলেন রাহুল দাস, কলকাতা থেকে আগত। তিনি আগে তন্ত্র সাধনায় লিপ্ত ছিলেন, কিন্তু সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বইটি পড়ার পর তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আজ তিনি আমাদের জানাবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবনে এক অসাধারণ পরিবর্তন এসেছে। চলুন শুনিনি রাহুল দাসের মুখ থেকে তার জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার স্যার, সৎ সাহেব, আপনার নাম? আমার নাম রাহুল দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা জেলার অন্তর্গত ইন্টালি থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, অবশ্যই। আমি নবান্ন মন্ত্র, কালীর মন্ত্র, এই মন্ত্রের ভক্তি সাধনা করতাম, অর্থাৎ তান্ত্রিক মন্ত্রের ভক্তি সাধনা করতাম। স্যার, আপনি তান্ত্রিক মন্ত্রে যে ভক্তি সাধনা করতেন, আপনি কি কি সাধনা করতেন? আমি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতাম, ক্রিম মন্ত্রের কালী সাধনা করতাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শিব সাধনা করতাম, এই জিনিসগুলো করতাম। স্যার, আপনি বললেন কি আপনি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতেন এবং কালী সাধনা করতেন এবং মহাদেবের সাধনা করতেন। তাহলে স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার কি কারণ হলো? কারণটা এই হলো যে আমি ফার্স্টে জানতাম না যে তান্ত্রিক মন্ত্রের আমি সাধনা করছি সেটাই আমার এবং আমার পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। লোকে বলে তান্ত্রিক মন্ত্রের সাধনা নাকি উপকার হয়, কিন্তু আমি বলবো তান্ত্রিক মন্ত্রের সাধনায় এক টাকা লাভের বদলে 1000 টাকার ক্ষতি হয়। কারণ আমার জীবনে যখনই এই মন্ত্র সাধনা আমি শুরু করেছিলাম তখনই নানা রকম বিদঘুটে টাইপের আওয়াজ শুনতে পেয়েছিলাম, এবং 2020-তে আমার স্ত্রীকে ডেঙ্গুর জন্য প্রায় মরণাপন্ন অবস্থায় লাইফলাইন হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সেখানে প্রায় 70-75 হাজার টাকা বেরিয়ে গেছিলো, এবং তার পরের বছরই আমার পা ভেঙে যায় এবং সেখানেও 70-75 হাজার টাকা এরকম বেরিয়ে যায়। অর্থাৎ 1-2 টাকা সিদ্ধির বদলে যদি কোটি কোটি টাকার ক্ষতি হয়, তো সেই মন্ত্রের সাধনা শুধু ক্ষতিকর বলাও কম হবে, সেটা হচ্ছে সর্বনাশের সাধনা। অর্থাৎ আমি সমস্ত শ্রোতাগণকে এই অনুরোধ করব, দয়া করে এই সব জিনিসের দিকে কখনো কর্ণপাত করবেন না, এবং যেসব ভণ্ড পাখণ্ড তান্ত্রিকরা আপনাদের উস্কাচ্ছে তাদের কথায় কান দেবেন না। তারপরেই 2022-এর এপ্রিল মাসেতে আমি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক পেলাম, এবং সেই জ্ঞানগঙ্গা পুস্তক পড়ে আমি গুরুজির প্রতি আকৃষ্ট হলাম, এবং 2022-এর 26শে এপ্রিল আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে প্রথম মন্ত্রে দীক্ষা লাভ করেছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে বলতে কটা লাভ বলবো আমি নিজেও হাতে গুনে বলতে পারছি না। প্রথম কথা, আমার পরিবারে যে ভূত পিশাচের বাধার উপদ্রব শুরু হয়েছিল, আমার বউ এবং মায়ের জীবনের সর্বনাশ ডেকে এনেছিল, সেই বাধা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল। এবং দ্বিতীয় কথা, আমার মানসিক যে অস্থিরতা ছিল সেটাও নিমিষের মধ্যে শান্ত হয়ে গেল, এবং আমার শরীরে নানা রকম রোগ ছিল, অর্থাৎ ব্লাড প্রেশার,
তারপর নানা রকম ওই সুগার ফুগার এইসবও আস্তে আস্তে কমতে শুরু করলো। এবং সবচেয়ে বড় যেটা লাভ, আধ্যাত্মিক লাভ, অর্থাৎ পুণ্য সন্তের কাছ থেকে দীক্ষা লাভ করলে যে মোক্ষ লাভ হয়, আমি সেই অনুভূতিটা পেলাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার যে খোঁজ ছিল, খোঁজ মিটে যায়। এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক ধরনের লাভ হয়। তাহলে আপনি আমাদের দর্শকজনকে কি বলতে চান, কি বার্তা দিতে চান আপনি? দর্শকজনকে এই বার্তা আমি দিতে চাই, আপনারা পরমাত্মা রামপালজি ভগবানের পুস্তক আগে পড়ুন এবং পুস্তক পড়ে প্রতিটা লাইনের সাথে শব্দ মিলিয়ে দেখুন কোনটে ঠিক কোনটে ভুল। অর্থাৎ আজ পর্যন্ত তো পৃথিবীতে এমন কোনো সন্ত অর্থাৎ মহাপুরুষ বেরোয়নি যে সবকটা ধর্মগ্রন্থের লাইন বাই লাইন অর্থাৎ শব্দ বাই শব্দ, ইভেন কি অক্ষর বাই অক্ষর ধরে বুঝিয়ে দিয়েছেন যে কোনটে সদ্ভক্তি কোনটে অসদ্ভক্তি। কিন্তু উনি তো বলছেন না যে সকলে আমার শরণে এসে, উনি ডাইরেক্ট বলছেন না কখন, উনি বলছেন যে আপনি পুস্তক পড়ুন এবং পুস্তকের সাথে আমার জ্ঞানটাকে মিলিয়ে দেখুন, এবং সেই থেকে যদি আপনারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, তবেই আমার শরণে আসুন। এবং জ্ঞান ভক্তি না বুঝে কখনোই ভক্তি লাইনে আসা উচিত না। ওই জন্য সমস্ত শ্রোতাগণের কাছে আমার অনুরোধ, ওনার পরমাত্মা রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতাতেনিক জ্ঞানামৃত এই পুস্তকগুলো পড়ুন এবং ওই পুস্তকের সাথে যে পবিত্র ধর্মগ্রন্থ গীতা আছে এবং বেদ আছে এবং পুরাণ আছে, তার প্রতিটা লাইনের শব্দ মিলিয়ে দেখুন কোনটা ঠিক কোনটা ভুল, যেটা আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি এবং আমার মনে হয় হবেও না। তো সেই জন্যই আমার সমস্ত শ্রোতাগণের কাছে অনুরোধ, আপনারা পরমাত্মার জ্ঞানটাকে বুঝুন এবং ওনার শরণে আসুন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবী এবং ভারতবর্ষে কি মারমার হাহাকার কাট লেগে গেছে, কিন্তু এটাও কিন্তু ভবিষ্যৎবাণী হয়ে আছে। অর্থাৎ ন্যাস্টোডমাস, আপনারা পুস্তক এবং ইউটিউব থেকেও দেখতে পারেন, সমস্ত ন্যাস্টোডমাস থেকে শুরু করে সমস্ত ফিলোসফার অর্থাৎ ভবিষ্যৎ দ্রষ্টা তাদের বলা হয় যারা ভবিষ্যৎকে দেখতে পারে। তারা সমস্ত কিছু যে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন, সেটা সমস্ত কিছুই আমাদের পরমাত্মা রামপালজি মহারাজকে ব্যাখ্যা করছে। অর্থাৎ তারা আগে থাকতে ভবিষ্যতের ঈশ্বরকে দেখতে পেয়েছেন এবং তারা বলেই দিয়েছেন এই সমস্ত যখন বিপদের সময় আসবে একমাত্র তারাউনহারেই রক্ষা করবেন। অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের এই ঘোর বিপদ মরণাপন্নের সময় এবার কে রক্ষাকর্তা। অর্থাৎ আপনারা বিনীত অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ওনার পুস্তক পড়ুন এবং জলদি নিজেদের জীবন রক্ষার্থে ওনার শরণে আসুন, এটাই আমার কাছে অনুরোধ। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনারা সম্ভবত বিভিন্ন রকম চ্যানেল আছে, চ্যানেলের নিচে দেখতেই পারবেন নাম্বার আছে। এই নাম্বারেতে আপনারা ফোন করবেন এবং ফোন করলেই ওরা নিকটবর্তী নামদান কেন্দ্রের কথা বলে দেবে। সেই নামদান কেন্দ্রেতে গিয়ে তারা কিছু নিয়মাবলীর কথা বলবে, সেই নিয়মাবলীগুলো পড়ে আপনারা পরমাত্মা রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের এবং সমাজের এবং নিজের পরিবারের কল্যাণ করেন। এটাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে
ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। আমায় যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তুলে। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, এটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত, যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা। অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে
রোদ বৃষ্টি ঝড়ে এইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে। রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। एंटरटेनमेंट टाइम्स देखते चोख राखुन रात दिन बांग्लार पर्दाय। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। दीर्घ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানেই সুস্থ ও নিরাপদ জীবন। না 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 না, আমি কোনো গেম স্টার্ট করছি না। নেহাত সিটিটা বাজাতে পারি না বলে আমি এটা বাজিয়ে দিলাম। এইবার আমাদের সুপার শ্রীময়ীদের সঙ্গে আলাপের পর্ব। রাত দিন বাংলার পর্দায় স্বপ্নের পথে আবার হাঁটা শুরু। আগামী 13ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলার ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মিস করবেন না প্রতি শনি ও রবিবার রাত্রি 9:30 শ্রীময়ী সুপারস্টার সিজন 2। এবার খেলবে বাংলা, দেখবে বাংলা, শুধুমাত্র রাত দিন বাংলায়। এসআইআর আতঙ্কে আজ উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে সঠিক নথি দেখাতে না পারার আশঙ্কায় মহিলা ও শিশু সহ প্রায় 25 জন বাংলাদেশে ফেরার জন্য ভিড় জমিয়েছে।
এসআইআর আতঙ্কে দেশ ছাড়া হিড়িক অব্যাহত আজও হাকিমপুর চেকপোস্টে জমায়েত বাংলাদেশে ফেরার জন্য 25 জন অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে লাগু হয়েছে এসআইআর লাগু হতেই দলে দলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন এদেশে থাকা অনুপ্রবেশকারীরা। ইতিমধ্যে দেখা গেছে দফা